type of fathers, and among them, I have the most pathetic father. কম টাকার বইতে এই সবই লেখা থাকবে আব্বা। তোরে কিন্তু বই কিনতে আমি কম টাকা দেই না। তুমি বাসায় যা রান্না করো আব্বা, আমি তো ওখানে যে বিরিয়ানির গন্ধ শুকলে বিরিয়ানি আমারে টাইনে মানে বইয়ের দোকান থেকে বিরিয়ানির দোকানে নিয়ে চলে যায় আব্বা। জব্বার জিবার হাত সামাল দে, নইলে কিন্তু বিপদে পড়বি। চুরি করে মানুষ চোরের মতো পালায় পালায়, আর চিন্তা হইতেছে ধর তোর গিটারটা নিয়ে আমি দৌড় দিলাম। তুই যে বেড়া চুরি চিনতে এদি ভালোই বোঝো হয়। অভিনয় করেন মানে অভিনয়ের শিল্পী কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কিন্তু মনে পড়ে গেল আমার বন্ধুর কথা। অভিনয় করতে হলে অনেক সময় লেট নাইট শুটিং হয়ে থাকে, তখন বাড়ির ফিরতে অনেক লেট হয়। শুটিং থেকে ফিরে আপনি সরাসরি আমাকে ফোন করবেন, আমি নিজে এসে গেট খুলে দেবো, নো প্রবলেম। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6। হয়েছে, থাক, আর লাগবে না। না না, প্রথম অগোছালো হয়ে আছে, ঠিকঠাক করে দিচ্ছি। আরে ভাইয়া লাগবে না। না কোনো বিষয় না। ঠিক আছে ভাই, আপনারা অনেক কষ্ট করলেন আজকের জন্য। আরে না, আপনি কি বলতে আছেন? এগুলা কোনো কষ্ট নাকি পাপ্পু ভাইয়ের জন্য? এগুলো কোনো কষ্টই না। আপনি খালি বলবেন, দেখবেন টাপা টাপ কাজ হয়ে যাবে। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তাই করেন না। কষ্ট না করলে কেষ্ট হইবে বলেন। ঠিক আছে ভাই, আজকের জন্য ঠিক আছে, আমি অন্য সময় হেল্প লাগলে বলবো। আচ্ছা আপু, একটা কথা বলতাম, মানে আসলে আপনি এখানে একটু সাবধানে থাকেন। হ্যাঁ, আমাদের আগে যারা ছিল এখানে, মানে ওরা অতটা সেফ ছিল না। কেন? বলছেন আমাকে বাড়িওয়ালা আপু 100-100টা বলদ, খুব সাবধানে থাকবেন প্লিজ। এর উপরে দিয়ে খুব সাবধানে থাকবেন, কারণ কিছুদিন আগে কোনো কথা নাই বার্তা নাই, টাচ করি এটা ক্রিমিনাল, সে ভাড়া দিয়ে দিয়েছে, এটা কোনো কথা? তুমি বাসা ভাড়া দিতে তুমি খোঁজ খবর নিয়ে দেবে না, সেটা কোনো সমস্যা নেই। এখন আপনি চলে আসেন, ঘরে যাবে আলোয় আলোকিত। ঠিক আছে ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক বেশি কাইন্ড। আমি এখন একটু ঘরটা গোছাই, আপনারা আজকে আসতে পারেন। কোনো প্যারাই নেবেন না, একদম পাপ্পু এবং জব্বার স্ট্যান্ড বাই আছে এখানে, খালি এটা ফোন দেবেন, টাচ করে হাজির হয়ে যাবো, একদম সমস্যা ঢাপা ঢাপ ক্লিন করে ভালাবো। আজকে তাহলে আপনারা আসেন, আমি একটু। জি প্লিজ, থ্যাংক ইউ। দাওয়াত দিন কিন্তু একদিন। হ্যাঁ, আমি দাওয়াত দিব আপনাদেরকে, গুছাই দেখি বাসাতে তারপর। হ্যাঁ প্লিজ, ওকে, থ্যাংক ইউ। Thank you. আসসালামু আলাইকুম। কিছু লাগবে নাকি এখন? আমি বলবো আপনাদের। ওকে, ঠিক আছে। না মানে কিছু যদি করিয়ে দেওয়া লাগে করিয়ে দিতে পারি, কিন্তু বলবেন রে ভাই, তোর তো লাগলে বলবেন। বলেন। টাকা তো দোস্ত। সেই দেখ, অনেক সুন্দর লাগছে তোকে। তাই তো। অবশ্য ছবির থেকে তোকে এমনিতেই বেশি সুন্দর লাগে। আমি জানি, সবাই তাই বলে। সবাই তো সেটা বলে, কিন্তু মেসেঞ্জারে লেট রিপ্লাই করিস কেন, আগে সেটা বল। মানে তুই তো জানিস আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ, আমাকে লুকায় লুকায় ফেসবুক মেসেঞ্জার এগুলো চালাতে হয়, মানে এই জন্য লেট রিপ্লাই হয় একটু। লুকাই লুকাই আমার সাথে চ্যাট করিস? আচ্ছা এত কথা না বলি, আমরা এখন না একটু খাই কিছু। হ্যাঁ, আই এম সো হাংরি। হ্যাঁ, অর্ডার করে ফেল, অর্ডার করে ফেল। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। আচ্ছা
আপনি আমাকে একটা ডিপ ফ্রাইড পমফ্রেট দিবেন উইথ চিলি পেস্ট অ্যান্ড হট সস বিফ স্লাইস বিফ উইথ বিবিকিউ সস, তারপর একটা রোস্টেড ডাক, একটা চিকেন জিঞ্জার মাশরুম অ্যান্ড স্প্রিং অনিয়ন, একটা সোয়ময়, একটা গাই ইয়াং অ্যান্ড গাই থট দিয়ে দিবেন, অ্যান্ড হচ্ছে একটা উইংস ফ্রাই অফ গ্রিল দিয়ে দিবেন। ওকে? আচ্ছা শোন, হ্যাঁ। খাওয়া শেষে কিন্তু আমরা বাইকে করে ঘুরতে যাবো, ওকে? হ্যাঁ, আচ্ছা একটা স্পেশাল মিক্স চাউমিন দিয়ে দিবেন। ওকে? হ্যাঁ, খাবারগুলো একটু তাড়াতাড়ি দিয়ে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকা, তোর ছবিগুলো যা সুন্দর হয়েছে না, আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই আসলে অনেক ভালো ছেলে, মানে তোকে না মানে আজকালকার ছেলেদের থেকে অনেক আলাদা করা যায়। আজকালকার ছেলেরা কিরকম না, একসাথে অনেকগুলো প্রেম করে, 4-5টা করে প্রেম করে, আমার এগুলো একটু ভালো লাগে না। আই জাস্ট হেট দিস, ইউ নো। আমি কিন্তু একদমই ওরকম না, হ্যাঁ। আমি শুধু তোর সাথেই মিশি। আচ্ছা শোন না, আমার একটু শপিং এ যেতে হবে আজকে, বাইকে না ঘুরে শপিং এ যাই, চল। আজকে যাবি? হ্যাঁ আজকেই চল। আগে শুরুতে একটু ঘুরি কিছুক্ষণ, তারপর যাবো না শপিং এ? ঘুরলে তো শপিং বন্ধ, শপিং মল 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঘুরলে তো সেই টাইমটা চলে যায়। হ্যাঁ, খাবার তো আর্লি দিতে বলছি, বের হয়ে যাই আমরা একটু ঘুরে তারপর। আরেকদিন ঘুরবো, আজকে শপিং এ যাবো। দোস্ত প্লিজ তুই রাজি হয়ে যা দোস্ত, আজকে আমরা ঘুরি। তো আজকে আমার শপিং এ যাইতেই হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা শপিং এ যাবো তো, বাট বাইকে ঘুরে তারপর যাই। আচ্ছা থাক 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ঘুরে তারপর শপিং এ যাবো। দোস্ত 10 মিনিট না দোস্ত, হাফ অ্যান আওয়ার দোস্ত, তুই লাগলে আরো কিছু অর্ডার দে, বাট হাফ অ্যান আওয়ার দোস্ত প্লিজ। বাই। ডাক দেই? এক্সকিউজ মি। বল দোস্ত, বাট তাও হাফ অ্যান আওয়ার ফাইনাল, ওকে? একটা ক্যারামেল ক্রাশার দিবেন। ওকে? এটাও ভাই একটু আর্লি দিয়ে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস দোস্ত। তুই ছবি তুল না, স্ন্যাপচ্যাট দিয়ে ওকে তোল। ওকে ওকে, ভালো ফিল্টার দে। ইয়েস ইয়েস। রিমঝিম, তুমি যে বাড়িতে থাকো আমি কনফার্ম, তুমি যেখানেই থাকো না কেন অতি সত্বর নিচে এসে আমার লোকে যোগাযোগ করো। তুমি কি ভাবছো তুমি এই বাড়ি লুকায় থাকতে পারবা? জীবনও না। রিমঝিম, তুমি কি ভাবছো দুনিয়ার যে সিপাই যেই কোনায় তুমি থাকো না কেন, তোমার এই শান্ত তোমার খুঁজে বাইর করে ফেলাবো। রিমঝিম, তুমি তোমার নাম্বার চেঞ্জ করছো, তুমি নাম্বার বদলাইছো, বন্ধ রাখছো। তুমি কি ভাবছো তোর বাড়ি যেহেতু খুঁজে পাইছি, তোমার নাম্বার কেন খুঁজে পাবো না? তোমার নাম্বার কিন্তু ঠিকই খুঁজে পাবো আমি। তুমি চারতলায় থাকো, এই যে দেখো তোমার তলা পর্যন্ত আমি খুঁজে বের করে ফেলেছি। তোমার কাছে আমার বিরুদ্ধে অনুরোধ, এই শান্ত অশান্ত হওয়ার আগে তুমি নিচে এসে আমার সঙ্গে যোগাযোগ করো। রিমঝিম, প্রেম ভালোবাসায় বহুত কিছু হইব, জগদাটি হইব, অনেক কিছু হইব। তুমি রাগ করো না, তুমি নিচে চলে আসো। আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন ও হোস্টিং কিনুন ভোল্টা হোস্ট বাংলাদেশ থেকে। 1 বছরের জন্য 10 জিবি NVMe SSD ওয়েব হোস্টিং ও আনলিমিটেড ব্যান্ডউইথ মাত্র 1099 টাকা। তোমার এই শান্ত অশান্ত হয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যে বাড়ি থাকো এই ব্যাপারে আমি কনফার্ম। তুমি ভাইবো না তোমার আমি খুঁজে পাবো না, যে করেই হোক তোমার আমি বাইক করবি। তুমি দয়া করে আর রাগ না করে আমার লোকে যোগাযোগ করো। এইটা তোমার ভাবি, আপনি যদি কাইন্ডলি নিচে আসতেন, এক বোতল ঠান্ডা পানি নিয়ে আমরা দুটো মানুষকে একটু সামনে। তোর কি আমি আবৃত্তি করতে কইছি? একটু বানায় কো। আরে ভাবি, আয় পুরো কামেন না তুমি। এই যে রিমঝিম, আমি দুঃখিত, বুলেট একটু 1 ডিগ্রি বাড়াই কইছে, আমি 1 ডিগ্রি কমাই কইতেছি। তুমি আমার কথাটা শুনো, রাগারাগির কিছু নাই, এখানে শুধু ভালোবাসা থাকবো। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি অতি সত্বর নিচে নেমে আসো, আমরা একটু আরাম করে 2টা মিনিট কথা কই। কথা তো কোন যায়? মাইকিং করলে আপনার সমস্যাটা কি? অদ্ভুত ব্যাপার, আমার বাড়ির সামনে মাইকিং, আমার অসুবিধা নাই। এই বাড়ি কি আপনার? এটা আমার বাড়ি। আরে আমার বাড়ি ছাড়া আমি কি বলবো এইসব কথাবার্তা? আমার বাড়ি, আমি মালিক। আপনার বাড়ি, আপনার আইডি কার্ড আছে? আইডি কার্ড লাগে না, বাড়ির মালিক আমার আইডি কার্ড লাগে নাকি? আপনার দেখতে তো বাড়ি এলাম মনে না, আপনার দেখতে তো মনে আপনার তরকারি। এই 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 অল কথা বললে একদম ড্যাবে দিয়ে দিব একদম। কথা হচ্ছে কি এখানে মাইকিং আপনি কি র্যাবি দিয়ে দিবেন? ভালো কথা। যখন যে দিক থেকে মানুষ যে হকাররা যায়, তখন যে খাইজানি চুলকানির ওষুধ বেচে, তারপর ইন্দুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ময়নার মারি ঘুম নাই, ইন্দুর তোর বাসন নাই, এগুলি যখন কয় তখন আপনি কই থাকেন? আচ্ছা রাখা 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 রাখা। আচ্ছা ভাই, আপনি তো বাড়ির মালিক। রিমঝিম থাকে এই বাসে? কোন রিমঝিম? ওই যে সিনেমা করে, ওই যে মডেল মডেল মডেল। হ্যাঁ করে, এখানে থাকে, এখানে থাকে। কনফার্ম আপনি? আরে বলছি থাকে, আবার কনফার্ম কি আছে? বলছি তো থাকে রিমঝিম। আচ্ছা রিমঝিম সঙ্গে আপনার সম্পর্কটা কি? এইটা আপনার জানা লাগবে না। এটা জানলে সমস্যা আছে। ও এতটুকু ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম, আসি। ভালো থাকেন। ওকে।
আচ্ছা রিমঝিম, একটা ছেলেকে দেখলাম অসভ্যের মতন মাইকিং করে তোমার নাম ধরে ডাকছে এবং তোমাকে কী সব বলছে, ফিরে আসো, এ আসো, সে আসো। আমার খুব খারাপ লাগলো। এই অসভ্যটা কে? ভাইয়া আপনিও তাহলে বোকা হয়ে গেছেন, মানে আপনিও অ্যাক্টিংটা বিশ্বাস করে ফেলছেন, তাই না? এটা একটা অ্যাক্টিং ভাইয়া, মানে ছেলেটা নতুন হিরো হচ্ছে, আমার নেক্সট ফিল্মে আমার হিরো হবে ভাইয়া। তো ও তো নতুন নিউ কামার, সো ও আমি সিনিয়র না, আমার সাথে অ্যাক্টিং করতে নার্ভাস হচ্ছিল, তাই অনেক রিকোয়েস্ট করে আমার বাড়ির সামনে ওই রিহার্সালটাই করছে। মানে ও আমার একটা ব্যর্থ প্রেমিক, নায়িকার বাসার সামনে ব্যর্থ প্রেমিক এরকম চিৎকার চেঁচামেচি করে, তো ওই সিনটাই ও বারবার আমাদের বাড়ির মানে আপনার বাড়ির সামনে এসে করছিল আর কি। এই ও মানে এটা হচ্ছে রিহার্সালের একটা পার্ট, হ্যাঁ, জাস্ট অ্যাক্টিং। অ্যাক্টিং। ও খুবই ভালো, মানে আমিও তো অভিনয় করতে পারি, আমাকে একটা সুযোগ করে দিতে হবে। যে হ্যাঁ ভাইয়া। কি সমস্যা? পথ ছাড়ো। আমাকে সরিয়ে তারপর যাও। আমি তোমাকে সহতে চাচ্ছি না, সহতে পারবো না, তুমি নিজে সরো। কেন, তোমার সাথে কি হাত নেই? হাত দিয়ে আর অনেক কিছু করানো যায়, চটকানো যায় হাত দিয়ে। হাত থাকলেই কি হাত দিয়ে সরাতে হবে? রাস্তায় গোবর পড়ে থাকলে তুমি হাত দিয়ে তুলে সরাও? সরো। তুমি সবসময় আমার সাথে খিটখিট করো কেন? আমি তোমার সাথে মোটেই খিটখিট করতেছি না, খুব সুন্দর করে কথা বলতেছি। আমি তোমাকে বলছি সরে যেতে, তুমি সরতেছো না, বাধ্য করতেছো। সরো। সরবো না। এরকম করো কেন আমার সাথে? তুমি জানো না আমি কেন করি এরকম। দেখো, তুমি যেটা চাইতেছো সেটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? প্রেম, ভালোবাসা, বাবু সোনা, খাইছো সোনা, এগুলো আমাকে দিয়ে পসিবল না, আমার মধ্যে আসে না। ভালোবাসা কি জিনিস আমি জানি না, আমি ভালোবাসতে পারি না। আমি শিখাই দিব। তুমি তো ওটাকে শিখতে চাই না। চলো। সরবো না। রিমঝিম, কেমন আছেন? সব ঠিকঠাক? ভালো আছে ভাইয়া। ভাইয়া আপনাকে তো অনেক চেঞ্জ মনে হচ্ছে, মানে আগের চাইতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। কি যে বলেন! না না, আমি আসলে আর্টিস্টের চোখ তো আমি দেখেই বুঝতে পারি। ভাই আপনার সাথে না হলিউড আর্টিস্টদের অনেক মানে স্কিন টোনের সাথে অনেক মিল আছে। শোনেন, মানে তোমাকে তুমি করেই বলি। ব্যাপার হচ্ছে কি, এই যে সুন্দর একটা মেয়ে, সুন্দর একটি মুখ, তার পাশে থাকলে অটোমেটিকলি স্মার্ট হওয়া যায়। না সিরিয়াসলি ভাইয়া, আপনার স্কিন টোনটা এত বেশি ব্রাইট, মানে হলিউড আর্টিস্টদের, হলিউড হিরোদের কিন্তু এরকম থাকে। মাঝে মাঝে তোমার ভাবি কিন্তু এই কথাটাই বলে। দেখেছেন, আমি কিন্তু মানে ভুল ধরিনি, আমি কিন্তু ঠিকটাই বলেছি। না ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই তুমি সিনেমার মানুষ, সে তো ঠিকই ধরবা। আমি বলছিলাম কি, আচ্ছা তোমাদের রিহার্সালটা কতদিন হবে? রিহার্সাল তো শেষ ভাইয়া। শেষ মানে? এই যে তোমাদের হিরো, তাকে দেখলাম প্ল্যাকার্ডে দাঁড়ায় আছে, মানে অনেক কিছু করছে, আমার তো মনে হয় রিহার্সাল শেষ হয় নাই। না অ্যাকচুয়ালি আমাদের সাইড থেকে তো ভাইয়া রিহার্সাল শেষ, বাট ওই ছেলেটা নতুন তো ভাইয়া, আসলে অনেক নার্ভাস, ও অনেক বেশি সিনসিয়ার কাজের প্রতি। আর ভাইয়া ওকে তো আমি ব্রেক দিলাম এই সিনেমাতে। হ্যাঁ নাকি? মানে তুমি তো কি ব্রেক দিয়েছো? হ্যাঁ, আমি ওকে নায়ক বানিয়েছি। শুনুন, মানে বলছিলাম কি, আমাকে কি একটা ব্রেক দেওয়া যায়? আপনিও অভিনয় করতে চান? মানে অভিনয় করতে চাই মানে কি, আমার তো ব্যাকগ্রাউন্ড, মানে আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড। ওই যে আমার বন্ধুর কথা বলেছিলাম না, এফডিসি ডিরেক্টর, সেও কিন্তু আমাকে বলেছে, কিন্তু আমি যদি তোমাদের সঙ্গে মানে ঠিক অভিনয়টা না শিখে ফেলি তাহলে তো হবে না। হ্যাঁ ভাই, আসলে আমি তো নায়িকা, আমার একটা পছন্দের একটা প্রায়োরিটি ওদের আছে। হ্যাঁ আপনার তো দেখি ভাই, একটু অ্যাঙ্গেলটা দেখি আপনার। হ্যাঁ ভাই, আপনার সাইড থেকে কিন্তু আপনাকে আমির খানের মতন লাগে।
হ্যাঁ মানে আমির খানের ব্যাপারটা খেয়াল করেন, উনি যথেষ্ট এজ হয়েছে, বাট এই এজেও ইয়ংদের সাথে এত প্যারালাল অ্যাক্টিং করে ভাইয়া, আই মাস্ট সে ইউ শুড ট্রাই অলসো। না না, মানে তুমি যদি আমাকে একটু ইন্সপায়ার করো, মানে তুমি যদি বলো, আমি নিশ্চিত, আমি ড্যাম কেয়ার যে আমি কিন্তু নায়ক হয়ে যাব। হ্যাঁ ভাই, আপনি শুধু আপনার প্রোনাউন্সিয়েশনটা আর আপনার স্কিনটার প্রতি আরও বেশি খেয়াল রাখেন, আর বাকিটা আমি দেখছি। গুড, মানে আমি কিন্তু খুবই আগ্রহী হচ্ছি যে আমি সামনে নায়ক হয়ে আসছি। কান গরম হয়েছে ভাই, ভাই আমি কিছু করিনি ভাই, আমার ছেড়ে দেন ভাই, ভাই 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 আমি কিছু করিনি ভাই, আমার ছেড়ে দেন ভাই। কানকে আমার বাপে ধরবো ভাই, পাও কি আমার বাপে ভাই ভাই। ওই বেটা ওই, তোরে কি পিয়ন রাখছি আমরা? তুই এলাকার ভিতরে সবাই কয়ে বেড়াচ্ছিস শান্ত ভাই ব্রেকআপ হয়েছে, হ্যাঁ শান্ত ভাই ছেঁকা খাইছে ভাই। আমি কিছু করি না ভাই, আমি ভুল শুনতে ভাই। আমি নাকি ভুল শুনছি? মনটা থাকে তোর উপরে, আমি বয়ে থাকি কতক্ষণ ভাই। কি হইতেছে কমারে করছে কি? কি করছে মানে? শালার পুতে করছে কি? এলাকার ভিতরে সবাই যা কয়ে বেড়াইছে শান্ত ভাই ব্রেকআপ হয়েছে, শান্ত ভাই ছেঁকা খাইছে, ছেঁকা খাই বেকা হয়েছে। তুই আমার মার্কেট খারাপ করছিস না, এখন তুই আমার মার্কেট ঠিক করবি। বাইরে গিয়া সবাই কবি যে শান্ত ভাই কারো কাছ থেকে ছাকা খায় নাই, কিন্তু শান্ত ভাই ছাকা দিবার গেছিল, কিন্তু দয়া মায়া করে আমার ছাকাটা দেয়ও নাই। রিমঝিমের লোকে আমার সামনে বিয়া হইব। আরে কিছু না, ঠিক আছে ভাই, বলবো ভাই, তুই বুঝিস কথাটা হন আগে। কথাটা হন তারপর কথা কবি। শান্ত বদল তো আর শরীর সবার মাফ করে দেয়। রিমঝিম এত কষ্ট করে, মানে ভাবি এত কষ্ট করে কইলো শান্ত তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কখন কইলো? ওই যে টাইমে কইলো। কইলো কবি যে হ্যাঁ এই জায়গা আমরা সিস্টেমে কাবিন করাই দিছি। কামিন হয়েছে, সামনে দরজা দিয়ে একদম সেন্টারে বলো সবাই কবি যে কামিন হয়ে গেছে, তুই সবার মিষ্টি খাওয়াবি, ঠিক আছে? টেনশন নেই, আমি আজকে যাই বলো। এখন যা খাওয়াবি, ঠিক আছে? এখন যা অবশ্যই আবার দুটো বড় করছস। না না এটা একদম তোমার উপর থেকে নিচে যা। পর্যন্ত সমস্যা কেটে দিমু যাও। এবারে তুই যে বলি যে কখন কইছিস রিমঝিম কি এই কথা সত্যি সত্যি কইছে? আমি ঘুমাইয়াছিলাম, সকালবেলায় ভোরবেলায় স্বপ্নে আমার স্বপ্নে আয়া পড়ছে, আর শুভেচ্ছা থেকে স্বপ্ন কোনো সময় একদম যায় না ভাই, চাই বাড়ি করতে খুঁজতে হইব। ফোন বাড়ির ঠিকানা তো দিছস, এখন মানে ওরে সিস্টেম করে আমার কাছে আনন্দ লাগবো। ওর তো কয়ে দিছি, ওকে মার্কেটে সরাই দিব। আমি যদি এখন বিয়াটা না করি, বুঝছস আমার রেপুটেশন। ওই যে আমি যে একটা মলমালার থেকে মাইক ভাড়া করছি, ওর থেকে যে মাইকেল কত কম তো সব। বদলে গেল ওরে আজকে কালে এখানে খারাপ রূপে কালে গাড়ি এলাম ভাই। কি হইছে ভাই? তোর কি ক্ষতি করছে ভাই? না তোমার লগে বেদবি করছে ভাই, তোমার চোপড়াই দিয়েছে, আমি চোপড়াবো না? তোমার খেতেই গেছে না, আমি ওর লিগারে চোপড়াই দিয়েছি। মার মার মার, চোপড়া 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 মানু ভাই, চোপড়া ভাই। আর এবার পড়াতে চাই, বাসায় গিয়ে যত্ন সহকারে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় পড়ানো। হ্যাঁ ভাই, তুমি দশম শ্রেণী পর্যন্ত কেন পড়াবা? তুমি কি কলেজ তামাই পাস করতে পারো না? কি লাগতো কি? ও ইংলিশে, সরি ভাই, এটা মিস করে গেছি। না না, তো আমি কুতকুত খেলতে খেলতে মানে কলেজ পাস না করে 10 পাস করে আমি লাভ দিয়ে কুতকুত খেলে অনার্স দিয়ে চলে গেছি। সে তো কেন, আমি তো বলতে পারিনি। যাই হোক, কমার্সের পোলাপাইন কলেজের পোলাপাইন পড়াবো না, কারণ হইলো ওরা বেয়াদব তোর মতো। তোমার তো পড়ার নেটার না লাগে না, তোমার বাপের কি কম আছে নেই? শোন, জ্ঞান বিতরণ করা সব সময় সব জায়গায় জায়েজ আছে। জ্ঞান বিতরণ করতে বাপের কম আছে না বেশি আছে এটা কোনো হিসাব না। আমি জ্ঞানের আলো সবার মাঝখানে ছড়াইতে চাই, সহজ হিসাব, বুঝছো? সঠিক। আর ক্লাস ছাড়া তো সারাদিন বাসায় কোনো কাজ নাই, তোগুলোকে বই আড্ডা দিতে হয়,
তোরা সবগুলো অলস, তোরা সবগুলো শয়তানের এক একটা কারখানা। এই জন্য আমি ঠিক করছি স্টুডেন্ট পড়াবো, আর হচ্ছে কিছু হাত খরচের টাকা হয়ে যাবে। তোমার যদি হাত খরচ বাড়ে তাহলে তো আমাদেরও পার্টি হইবে। কিন্তু ভাই প্রথম কথা হইতে আছে ভাই, তুমি মাসের প্রথম যেখানে বেতনটা পাবা ট্রিট কিন্তু ভাই মিস হইতে পারবে না প্লিজ। মানে তোর এই শরীরে এত চর্বির মধ্যে কোন জায়গায় তুই খাওয়ারটা ঢুকাবে আমার না খুব জানতে হচ্ছে। কেন ভাই, আমার এটা কি? এটা একটা গোডাউন, এটার মধ্যে গোডাউন না সরি, এটাকে তুমি বলতে পারো এটা টিউব। টিউব কি এই বেলাডারের মধ্যে তুমি যত ঢুকাবা দাদু খালি হানতেই থাকবে। সুতরাং তুমি খাওয়ান লাই টেনশন করিও না, আমাকে দাও, আমি তোমার ছোট ভাই, আমি তোমার হেল্প করতে আছি, তুমি রায়হান ভাই আমার বড় ভাই। ঠিক জানি মিশায় না ভাই, আমি একদম সুন্দর মতো লাগাই দিতে আছি। সাই রয়েছে কিনা এরকম বেশি হাম দিলে টিউব ফুটো হয়ে যায়, ফাইটা যায়। শুনছস না রিক্সার টিউব যে ফাটে রাস্তার মাঝখানে টাপাস টাপাস করে ফাইটা যায়, তুই একদিন ফাইটা যাবে। আরে দূর এদিক যাও তো, আমার দ্বারা দাও, পারো না কিছু না। আরো আছে, চল কোনো জায়গায় লাগে তাই। এরকম সব যদি এক নাম্বার লাগাও তো আর বাকিতে করবো, বাকি দেওয়াল দিয়ে সব পড়িয়ে রয়েছে। মানুষ জানে কোথা থেকে কি করে। চলো, 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 চলো। মানে আমি যখনই তোমাকে নক দিই তুমি বলতেছো তুমি মোবাইলের দিকে তাকায় থাকলে নাকি তোমার চোখ দিয়ে পানি পড়ে। আমি যখনই নক দিই তুমি 5 মিনিট পরে যে রিপ্লাই দাও। খাইছে রে বাপ পাইছে, খাইছে রে খাইছে খাইছে। আমাকে আসো তুই তারপরে গান, তুই আগের দিকে গান গাইছিস, দেখছিস তো আমরা ডেটিং করতেছি। আল্লাহ তুমি যে ভিডিও করবা আফটারে ভাড়াই দাও আল্লাহ। আচ্ছা কি হইছে? এইভাবে থাকবি, 1 ঘন্টা এভাবে থাকবি, বাজানো না নামে। যাওগা, কথাটা কিন্তু তুমি খারাপ কর নাই। আমি কিন্তু দেখতে শুনতে কিছুটা হিরোর মতোই আছে, কি কও তুমি? হ্যাঁ, দেখতে শুনতে হিরোর মতন কিন্তু আচরণ গুন্ডাদের মতন। কি বলো বাবা, আমি টিউশনি করবো আমার সিদ্ধান্ত। বললাম না বাসায় বসে থাকি, 2-4টা টিউশনি করলাম, কিছু হাত খরচের টাকা আসলো।